অনিবন্ধিত ও অপরাধীদের জায়গা নিউ ইয়র্কে হবে না বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। বর্ডার জার টম হোম্যানের সাথে মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে টম হোম্যান বলেছেন, গণনির্বাচনে ট্রাম্পের পরিকল্পনায় বাস্তবায়নের মূল ভূমিকায় থাকবে আইস এজেন্টরা, তাদের দায়িত্ব পালন করবে। বিস্তারিত রিপোর্টে। টেক্সাস ডেনভারের পর স্যাংচুয়ারি সিটি হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের সাথে দুপুরে সিটি হলে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অবশ্য এই মিটিংয়ে কোনো ক্যামেরার অনুমতি ছিল না। মিটিং যখন চলছিল তখন সিটি হলের বাইরে বিক্ষোভ চলেছে। কোন প্রক্রিয়ায় গণডিপোর্টেশনের বাস্তবায়ন হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। We will not be a safe haven for those who commit violent acts. We don't do it for those who are citizens, and we're not going to do it for those who are undocumented. তবে যারা বৈধ এবং নিউ ইয়র্ক সিটিতে বিভিন্নভাবে অবদান রেখে চলেছেন তাদের সাথে সিটি আছে বলে মন্তব্য করেন তিনি। We're going to tell those who are here, who are law-abiding, to continue to utilize the services that are open to the city, the services that they have a right to utilize, educating their children, health care, public protection, and the things that we have long been proudful in doing so. টম হোম্যান বলেছেন, যে কোনো মূল্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত গণডিপোর্টেশন বাস্তবায়িত হবে। গণডিপোর্টেশনে বাধা দিলে পরিণতির কথা পুনর্ব্যক্ত করেন টম হোম্যান। জানান, গণনির্বাচনে আইস এজেন্টরা মুখ্য ভূমিকায় থাকবে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।